আর বর্তমান অবস্থায় যা দেখতেছি ধীরে চলনীতি, এটা মোটেও কাম্য না। আরটা হলো দর্শন হলো ক্ষমা আর ক্ষতিপূরণ, এটা একটা দর্শন, ক্ষমা ও ক্ষতিপূরণ। আজকে সরকার এই দিকে আগাচ্ছে। ক্ষমা সব জিনিসের হয় না, টোকেন পানিশমেন্ট হলেও হতে হবে, বাট তাকে অপরাধ স্বীকার করতে হবে। আর ক্ষতিপূরণ অতি জরুরি, অতি জরুরি, মানে এর জরুরি লিমিট বলবো না, 1 মিনিট পরেই হওয়া উচিত। প্রতিটা পরিবার আজকে নিঃস্ব, রাস্তায়। পাহাড়ে গেলে দেখা যায় এই বর্ষার সময় ওই সেটেলাররা আশ্রয় নিয়েছিল পাহাড়ের ঢালে, যখন বর্ষা পরে মাইকিং করে যে ভালো পুনর্বাসন স্থানে আসেন। পুনর্বাসন স্থান মানে তার ঘর বাড়ি ছেড়ে দিয়ে রাস্তায় মধ্যে হাঁটতেছে, কোথায় দাঁড়াবে? মানে আমরা পুনর্বাসনটাকে মূল্যায়ন করতে পারি না। সে ঘর বাড়ি ছেড়ে দিয়েছে সরকারের ভয়ে, রাস্তায় হাঁটতেছে, রাস্তার মধ্যে ঘুরতেছে হাড়ি পাতিল জানিয়ে। তো ঠিক একই অবস্থা এদের, সব ঘর বাড়ি ছেড়ে দিয়ে ওই হাসপাতালে বউ বাচ্চা কোলে নিয়ে একই বেডের মধ্যে শুয়ে আছে। খাবার হয়তো দিচ্ছে একজনের, বাকি দুজন বাকি। আমি মনে করি এই বিপ্লবী যোদ্ধাদের পাশে আমাদের সবার দাঁড়ানো উচিত। সরকারের একটা বিশেষ কোনো ব্যক্তি বা সংস্থাকে দায়িত্ব দেওয়া উচিত। স্বাস্থ্য বিভাগ বিরাট বিভাগ, এই বিভাগ, এই মন্ত্রণালয় কি পারে না যে কটা মেডিকেল, বিশেষ করে আমাদের পঙ্গু হাসপাতাল, মেডিকেল কলেজ, অন্যান্য কলেজে একটা টিম পাঠায়া এদের চিকিৎসা স্পেশাল কেয়ার নেওয়া উচিত। ইচ্ছা করলেই পারে। আমলাতান্ত্রিক জটিলতা, ওই অর্থ মন্ত্রণালয়, সব কিছু, এটা তো বিপ্লবী সরকার, যেটা সিদ্ধান্ত হবে স্পট সিদ্ধান্ত হবে। আর যা হচ্ছে তথাকথিতভাবে যে আগে যেরকম হতো, আগে যদি হয় তাহলে আপনাদের দরকারটা কি? নির্বাচন দেন, নতুন সরকার করুক। আমার পরিষ্কার কথা, আপনার হয় যুদ্ধকালীন সরকার, জাতীয় সরকার মতো দ্রুতগতি কাজ করবেন, 30 দিনে মাস, আর না পারেন ছেড়ে দেন, নির্বাচন হোক, ওই সরকার করুক। আপনাদের দরকার, আমার কোনো পাওনা নাই। ধীরে চলনীতি মানে আমার কিছু হইলো কিনা, মইনু আহমেদের সরকার দেখছেন মনে হয়, প্রথম 6-7 মাস ঠিক চল, তারপরে একবার এই কোলে যায়, একবার ওই কোলে যায়। এই সরকারের অবস্থা তাই হয়েছে, ভয় থাকে। আর এই যে আপনি নিজে চোর না হন, কোনো সমস্যা তো নাই।